আমাদের এটা হচ্ছে এসইও ভেন্ডার পেজে লাইভ থাক, সরি গ্রুপে। জি এসইও ভেন্ডার গ্রুপে লাইভ থাক, পরে আমরা হলো যে রেকর্ড তো থাকবেই। ফেসবুকে দেখে নেওয়াটা ইজি আর কি। সবাই একটু মুট করে দেই। জি ভাইয়া করেন। আচ্ছা, আমাদের আমি বেশ কয়েকটা অ্যাড দিয়েছিলাম শুরুর দিকেই, হলো যে যদি একদম বেসিক থেকে দেখাই। হ্যাঁ, সবাই যেহেতু আমার স্টুডেন্ট এখন আছে সবাই, একটু বেসিক থেকে যদি দেখি, আমি বেশ কয়েকটা অ্যাড দিয়েছি আর কি। ঠিক আছে, তো এগুলো সবগুলো একটা অ্যাড গ্রুপ বলে। হ্যাঁ, অ্যাড অনেকগুলো অ্যাড, অনেক ধরনের অ্যাড আছে। আমি যদি একদম গোড়া থেকে যাই, সাইন আউট। আচ্ছা, একদম সাইন ইন থেকে শুরু করি যদি আমি। হ্যাঁ, নেক্সট। নন অফ অ্যাড রানিং, আমার এখন এই মুহূর্তে কোনো অ্যাড রানিং নেই, এই জন্য এটা দেখাচ্ছে। আর এটা দেখাচ্ছে হলো যে টোটাল 1 মান্থের, সরি, এটা একদম টোটাল যে খরচটা হয়েছে গত গত 1 মাসের। হ্যাঁ, এটা দেখাচ্ছে। আমি বেশ কয়েকটা অ্যাড গ্রুপ রান করছি, ওই যে জিম ফিটনেসের উপর, স্টেপ পেপারের উপর, আইটি ভেন্ডার দ্য জার্নি এটার উপরে, আর হলো যে একটা ক্যাটের সাইট অ্যাড রান করছিলাম। তো এটা হলো তোমার, এটা রিমুভ করে দিছি এই জন্য দেখাচ্ছে না। এখানে $205 খরচ হয়েছে। $205 খরচ হয়ে এখানে যে ইমপ্রেশন হয়েছে 23.8K, ক্লিক পড়ছিল 890টা ক্লিক পড়ছিল। হ্যাঁ, তো এখানে যেটা হয়েছে সেটা হলো যে এটা কিওয়ার্ডগুলোর সিপিসি কম ছিল। ঠিক আছে, কিওয়ার্ডগুলোর সিপিসি কম থাকার কারণে আহ, ভালো একটা ইমপ্রেশন আসছে, এবং কস্ট $200 মধ্যে অনেক ইয়া হয়ে গেছে। আচ্ছা, সালাউদ্দিন ভাই আসছে, একটু কথা বলে তার সাথে। ভাই আসসালামু আলাইকুম। সালাউদ্দিন ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই আছি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আপনি জয়েন করছেন। হ্যাঁ। আমরা একটু ওই যে আমাদের টিমের লোকজনদের সাথে এটা কথা বলতেছিলাম। হ্যাঁ, জি। আমাদের আমাদের ওই জিরো থ্রির ব্যাচের সম্ভবত আপনি একাই আসছেন। হ্যাঁ, আর আরেক ভাই নক দিয়েছিল, ওনার নাম হলো যে, একটু দেখে নিই। নেইমার জুনিয়র না কি জানি না। উনি হলো মোহাম্মদ রাকিব ভাই, বলছিল যে কখন ভাই, আমি তো বললাম যে রাত 9টা-10টার মধ্যে। হ্যাঁ, আর বাকি কেউ রেসপন্স করেনি। আপনার কি অবস্থা? আপনার ইয়া চলতেছে, আপনার হলো যে অ্যাড রান করাচ্ছেন? না, আমি আমি ইয়াগুলো আস্তে আস্তে করছি। আচ্ছা, আমি আমার আসলে, বেশিরভাগ এখন হ্যাঁ, ওই ট্যাগ ম্যানেজারের বেশি ফোকাস করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার, রাইট। হ্যাঁ, ওইটা নিয়ে আর কি বেশি একটু সময় দিতেছি। হুম হুম। আর এই আর কি, আর কোনো অ্যাড রান করাইনি। আমার অবশ্য কয়েকটা না ক্লায়েন্ট আমার। রানিং, হাতে অনেকগুলো ক্লায়েন্ট আমাকে বলে অ্যাড রান করাইতে, কিন্তু এই সময়টা আসলে আমি দিতে পারি না। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম। ভাবছি যে একটা সময় দিতে হবে, নাহলে তো এই শেখাটা কোনো কাজে আসবে না। হ্যাঁ, হ্যাঁ। তো এই থাকি হচ্ছে টুকটাক ক্লায়েন্টের কাছে কাজ নিয়ে আমি হলো যে কয়েকটা, 3টার মতো অ্যাড, 4টার মতো অ্যাড রান করাইছি। তো সর্বশেষ যেটা অ্যাড রান করলাম যে জিম ফিটনেস ইকুইপমেন্ট, এটার একটু অবস্থা খুব বাজে। হ্যাঁ, মানে এখানকার এই এই ইয়াটার সিপিসি খুব হাই। হ্যাঁ, পোস্ট পার ক্লিক খুব হাই এই কিওয়ার্ডগুলোর। এই জন্য কনভার্সন মাত্র 2 কনভার্সন আসছে, ক্লিক মাত্র 11টা পাইছে। ঠিক আছে, যেখানে এর আগে যেটা, এই যে একটা পেটের সাইটের অ্যাড দিছিলাম,
ইয়া ভাইজান, এটা কি হ্যাঁ গুগল গুগল একটা, এটা গুগল গুগলের একটা কি গুগলের অ্যানালাইজ করবেন? সার্চ এট, হ্যাঁ আমি জাস্ট এটা আহ, একটু মানে এটা নিয়ে একটু আলোচনা করবো আর কি। হ্যাঁ আচ্ছা এই দেখি, আমি ফেসবুকে একটা ইন্টারেস্ট ছিলাম, আমি মনে হচ্ছে ফেসবুকে কেস স্টাডি করার ও কথা। ফেসবুকে না, গুগলে গুগলে। আহ, এটা আমাদের এটা কি গুগলের আচ্ছা তারপরেও দেখি। ফেসবুকের ব্যাচ ছিল এটা আমাদের? স্কিল আপনার না বেস্ট না, এটা আমাদের না। গুগলের বেস্ট ছিল। আপনি তো গুগলের ক্লাস করছেন তাই না? হ্যাঁ করেছিলাম, আচ্ছা। কিন্তু পরে ওই যে ফেসবুকে হ্যাঁ করতে গিয়ে হ্যাঁ গুগলের ফোকাসটা কমে গেছে। রাইট। আমি পরে ফেসবুকে করি নি এই জন্য। হ্যাঁ আমি ভুল ফেসবুকে করছি, আমি যদি ফেসবুকটা না করি, যদি গুগলটাই ফোকাস করলে আমি এতদিন মার্কেট আমি প্লেসে থাকতে পারতাম। হ্যাঁ আমি গুগলটাই ভালো করে ফোকাস করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি ফেসবুক এই জায়গাটা ভুল করে ফেলছি। ফেসবুক তানভীর ভাইয়ের একটা করছিলাম, বাট যেটা সেটা হলো যে আপনাকে প্রচুর অ্যাড দিয়ে শিখতে হবে। হ্যাঁ ওনারা হ্যাঁ হ্যাঁ ওনারা ওনারা যে যে লেভেলে গেছে, হ্যাঁ প্রচুর অ্যাড দেয় ওনারা, প্রচুর এক্সপিরিয়েন্স। হ্যাঁ, হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের তেমন কিছুই নেই। হ্যাঁ এর জন্য অ্যাড দিতে হবে আর কি, দিতে দিতে আচ্ছা আপনি আচ্ছা, শিখবেন। আর স্টাডি করে আসলে কতটুকু শেখা যায়। হ্যাঁ আপনি হাতে এটাই। কলমে হাতে কলমে না দিলে আপনি যেটা শিখতেই পারবেন না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ প্রবলেম হচ্ছে এই জায়গায়। আমি আহ, এর আগে যেটা অ্যাড দিয়েছিলাম, এই যে বললাম যে 3 নাম্বার অ্যাড যেটা, সেটা হলো যে একটা প্যাটের সাইটের। তো মোটামুটি কস্ট ভালো হয়েছে, $205 দিয়ে খরচ করে আমি 890টা ক্লিক পাইছি। 800 মানে ভালো একটা রেজাল্ট আসছিল। ঠিক আছে, ইয়েস ইয়েস। খুব ভালো একটা রেজাল্ট আসছিল। কিন্তু আহ, গত লাস্ট যে ইয়াটা দিছি, লাস্ট যে অ্যাডটা দিছি, এইটাতে একটু ভালো রেজাল্ট আসেনি। হ্যাঁ এই জন্য আমি একটু কাটাছেড়া করতে যাচ্ছি এটা নিয়ে। হ্যাঁ কারণ যেখানে আপনি সমস্যায় পড়বেন সেখান থেকেই একটা ভালো ইয়ে আসবে, আপনার হলো ফিডব্যাক যে আসবে। ফিডব্যাক আসবে, বা এখানে শেখার একটা জায়গা তৈরি হবে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ব্যর্থ মানুষের কাছ থেকে শেখা যায়, কিন্তু সাকসেসফুল মানুষের কাছ থেকে শেখার কিছু নেই। 6,000 নাই। ঠিক আছে, এই একটা আমি সাকসেসফুলি রান করছি। হ্যাঁ খুব ভালো। ঠিক আছে, এটা কোনো কেস স্টাডি নাই, কেস স্টাডি হবে এই যে এখানে জিম ফিটনেস। জিম ফিটনেস ইকুইপমেন্ট, এই সাইটটার উপরে আমি অ্যাড চালাইলাম, কিন্তু মাত্র ক্লিক পাইছি 11টা। 11টা। প্রায় আমার $100 খরচ হয়ে গেছে। $100 খরচ হয়ে মাত্র 11টা ক্লিক পাইছি। তো ইমপ্রেশনও 11টা ক্লিক হ্যাঁ $100, হ্যাঁ অলমোস্ট $100 তো কষ্ট হয়ে গেছে। $10 করে পড়ছে। রাইট, হ্যাঁ $10 করে পড়ছে। তার এখানে যেটা বিষয় সেটা হলো যে এই আগের যে এটা দিছিলাম না, এখানকার এভারেজ সিপিসি ছিল 0.23। হ্যাঁ সেই জন্য আমি ক্লিক অনেক পাইছি, $205। কিন্তু এখানকার এভারেজ সিপিসি হলো যে অনেক হাই। এভারেজ সিপিসিটা দেখাচ্ছে না। ম্যানেজ কিওয়ার্ড, এডিট ক্যাম্পেইন, রিমুভ ক্যাম্পেইন, এডিট ক্যাম্পেইন। ইয়েস, তো হাই কম্পিটিশন নিশ একটা। হ্যাঁ এটা হচ্ছে যে প্রচন্ড হাই কম্পিটিশন নিশ। হ্যাঁ এখানকার হ্যাঁ সিপিসিটা, আমার যে কিওয়ার্ড গুলোতে একটু যাই, আমাকে কিওয়ার্ড এডিট করতে হবে। ক্যাম্পেইন এডিট করে লাভ নাই, আমাকে কিওয়ার্ড এডিট করতে হবে। ম্যানেজ কিওয়ার্ড, জিম ফিটনেস ইকুইপমেন্ট, অল কিওয়ার্ড। কস্ট পার কনভার্সন $36 দেখাচ্ছে। ভিউ অল। এই মার্কেট প্লেসের ক্লায়েন্ট গুলো এগুলো। এটা ডিরেক্ট ক্লায়েন্ট, আমার কিছু ক্লায়েন্ট আছে। হ্যাঁ আমি ডিরেক্ট কাজ করি, তো তাদের সাথেই হলো যে আচ্ছা এই যে কিওয়ার্ড পাইছি এখানে। আহ, এই দেখেন এক একটা $15, একটা ক্লিক পাইছি $15 $15। কাটছে। হ্যাঁ একটা ক্লিক, সিটিআর হচ্ছে যে 3.854%। তারপরে এইটাতে ক্লিক পড়ছে $12 করে কাটছে। ঠিক আছে, এইটা থেকে একটা ক্লিক পাইছে $7 কাটছে। তাহলে এইরকম পাইলে তো আপনার ইয়া হবে না, মানে এরকম কিওয়ার্ড একসাথে দেখাচ্ছে না কেন? How to improve। আচ্ছা এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে রাখি। মানে ক্লায়েন্টকে আমাকে একটা কেস স্টাডি দিতে হবে, যে ক্লায়েন্ট বলছে মাত্র 2টা ইয়া পাইছে। হ্যাঁ
তাহলে এখন যেটা করতে হবে আমাকে, আহ, আচ্ছা প্রত্যেকটা কিওয়ার্ড এই মোটামুটি একটা করে ক্লিক পাইছে, কিন্তু কস্ট পার ক্লিক অনেক হাই, $6, $5, $6, $2, $3 করে। হ্যাঁ, এক ক্লিক, প্রত্যেকটা ক্লিকে তো আর কনভার্সন আসবে না, প্রত্যেকটা ক্লিক থেকে ফোন কল তো আসবে না। না। ক্লিকের সংখ্যা বেশি হলে এটা হলো যে ইয়া হবে না, এটা হচ্ছে বড় একটা ইস্যু। এখন আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেগুলো কিওয়ার্ডের সিপিসি কম, এই টাইপের, হ্যাঁ সিপিসি কম, সেই কিওয়ার্ডগুলো দিয়ে আবার নতুন করে অ্যাড রান করতে হবে। এই তো এই কয়টাই মূলত ইয়া পাইছে, এগুলো দিয়ে কেটে নিচ্ছে। এখন আমি আবার একটু ইয়াতে যাই, কিওয়ার্ড রিসার্চে যাই। হ্যাঁ, তার আগে সাইটটাতে যাই, জিম ফিটনেস ইকুইপমেন্ট। আমি কিওয়ার্ড রিভিলার ইউজ করি যদি, এখানকার কিওয়ার্ডগুলো ছিল হলো হোম জিম ইকুইপমেন্ট, সাইন ইন। আমরা যারা নতুন, আমাদের স্টুডেন্টদেরকে বলতেছি যারা নতুন, তারা হলো যে আমরা যারা একটু হালকা নলেজ আছে যে সিপিসি কি জিনিস, কোস্ট পার অ্যাকশন কি জিনিস, ইমপ্রেশন কি জিনিস, এগুলো তো আমরা বুঝি, তাই না? আমাদের হলো যে গুগলে অ্যাড দেওয়ার সময় যেটা বুঝতে হবে যে এই হোম জিম ইকুইপমেন্ট গেল, হোম জিম ইকুইপমেন্ট, এটা এটা একটা কিওয়ার্ড, এটা নিয়ে আমি একটু সার্চ দিব। মূলত ইউএসএ বেস, অল ল্যাঙ্গুয়েজ সার্চ। হোম জিম ইকুইপমেন্ট মান্থলি সার্চ ভলিউম ভালোই আছে, কিন্তু এখন সার্চ কম। ডিফিকাল্টি কস্ট পার ক্লিক হচ্ছে যে 2.87 দেখাচ্ছে, কিন্তু এখানে কাটছে আমাদের, হয়ে গেল, এখানে কাটছে আমার $15 কাটছে এক ক্লিকেই। এটার কাহিনীটা বুঝলাম না। তারপরে হলো যে জিম ইকুইপমেন্ট ফর সেল 1.66, এটা আমরা নিতে পারি, জিম ইকুইপমেন্ট ফর সেল। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো একটু বাছাই করে আলাদা আলাদা করে নেই। জিম ইকুইপমেন্ট ফর সেল, এক্সারসাইজ ইকুইপমেন্ট ফর সেল। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো আমরা একটু একটু বাছাই করে নেই। বেস্ট হোম জিম ইকুইপমেন্ট, এটা 2.7, এটা এত জোরে যাবো না আমরা, আমরা একটু অল্প যেগুলি পটেনশিয়াল কিওয়ার্ড, কিন্তু হোম এক্সারসাইজ ইকুইপমেন্ট এটা 3. এত দূর যাবো না, 2 বা 1.5 এর নিচে যেগুলি আছে কস্ট পার ক্লিক সেগুলোতে যাবো আর কি। এটা হচ্ছে 1.8, এটা হচ্ছে মাল্টি জিম, দোকান নাই। জিম ইকুইপমেন্ট ফর সেল, এটা নিলাম $1.5 প্রায়। তারপরে হলো যে মার্সি হোম জিম, হোমওয়ার্ক ইকুইপমেন্ট, এটা 3, এটাতে যাবো না। এটা কত, এটাতেও যাবো না। হোম জিম অনলাইন, বেস্ট হোম জিম, এটা অনেক বেশি। হোম জিম মেশিন, এটাতেও যাবো না। টন চিপ জিম ইকুইপমেন্ট, এটাতে যাওয়া যায় মোটামুটি, চিপ জিম ইকুইপমেন্ট, চিপ জিম ইকুইপমেন্ট। তারপরে হোম বাই জিম ইকুইপমেন্ট, এট হোম ইকুইপমেন্ট। আচ্ছা, ওই কিওয়ার্ডটা নিছেন, ওই যে বেস্ট কোনটা? হোমওয়ার্ক, একটু উপরে ফেন, মানে মেইন বেস্ট যেটা কি, একটু। হোম হোম এই জিম যে ইকুইপমেন্ট দিয়ে বেস্ট, সার্চ দিছিলাম। না না না, আমি একটা কিওয়ার্ড আচ্ছা, দেখছিলাম বেস্ট এটা এটা জিম। বেস্ট হোম জিম ইকুইপমেন্ট, স্ক্রিনটা ঘোলা আসতেছে। বেস্ট হোম জিম ইকুইপমেন্ট, তাই তো? এটা নিছেন? এটা তো নেই, নেই, এটা নেই, কিন্তু এটার সিপিসি অনেক হাই। বাইং বাইং ইন্টেনশন গুলো আগে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই ইন্টারেস্ট নিচ্ছি, যে সেল ফর সেল, হ্যাঁ, তারপর বেস্ট। বাইং ইন্টেনশন যেগুলো আছে ওগুলো আগে নেন, পরে আচ্ছা, ওইখান থেকে আবার পরে বাছাই করে বাছাই ফালাইন। করতে হবে, রাইট। বেস্ট হোম ওয়ার্কআউট ইকুইপমেন্ট, আর লং টেল গুলো নেওয়ার চেষ্টা করেন। রাইট। বেস্ট হোম ওয়ার্কআউট ইকুইপমেন্ট। তারপরে হলো যে
বেস্ট হোম এক্সারসাইজ ইকুইপমেন্ট, যদিও এগুলোর সিপিসি অনেক বেশি। আমাদের যেটা দেখাইছিল আর কি, শামিম ভাই যেটা দেখাইছিল সেটা হলো যে সিপিসি এখানে যেটা দেয়া আছে, পরে আবার ওই 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 মুহূর্তে অ্যাডের যে কম্পিটিশন সেটা অনুযায়ী কিন্তু সিপিসি চেঞ্জ হয়, তাই না? মনে আছে আপনার? সিপিসির এটা, আউট অফ নলেজে চলে গেছে। আচ্ছা, সিপিসির উপরে একটা আপাতত ক্যালকুলেশন আছে। হ্যাঁ, হ্যাঁ সিপিসির আছে, উপরে একটা ক্যালকুলেশন ক্যালকুলেশন আছে। আছে। রাইট, হ্যাঁ সিপিসিটা হলো যে ওই মুহূর্তে এখন কম্পিটিশন কিরকম আছে, কোন কোন ওয়েবসাইটে অ্যাড দেওয়া আছে, কারা কারা কি পরিমাণে বিট করছে, এটা হিসাব করে হ্যাঁ সিপিসিতে ক্যালকুলেশন হয়। মানে এখানকার এটা কিন্তু ফিক্স সিপিসি না। হ্যাঁ, এটা এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এভারেজ সিপিসি, হ্যাঁ। এটা কিন্তু এটা ফিক্স। আপনি গুগল থেকে নেন এই ডাটাগুলা, এই সিপিসি ডাটাগুলা কস্ট পার। এই ডাটাগুলো গুগল থেকে নিব, তার আগে আমরা হলো যে একটু হ্যাঁ এখান থেকে নিয়ে তারপর ফাইনালি ওখান থেকে নিব আর কি, ওখানে যা চেক হ্যাঁ করবো। হোম জিম ফর সেল, এটা একটা ভালো কিওয়ার্ড, হোম জিম ফর সেল। তারপরে হলো হোম জিম ইকুইপমেন্ট, অনলাইনের তো সার্চ ভলিউম কম, এটা নিব না। ওয়ার্কআউট ইকুইপমেন্ট ফর সেল, এটা মোটামুটি ভালো। আরেকটা আছে ওই যে বেস্ট ওভারঅল এক্সারসাইজ ইকুইপমেন্ট ফর হোম। রাইট রাইট, হ্যাঁ ওটাও নিতে হচ্ছে। যত বেশি লং টেল হবে ততই ভালো, তাই না? এটা ভালো হবে হ্যাঁ। হ্যাঁ, বেস্ট ওভারআউট। আমি কি করছি, আমার একটু ভুল হয়েছে, আমি খুব তাড়াহুড়া করে একটা রান করছি, মানে ক্লায়েন্ট একদম মাথায় দিছে। এটা আসলে একটু সুস্থ মস্তিষ্কে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হয়। হ্যাঁ, হ্যাঁ ক্লায়েন্ট হ্যাঁ। বলছে তুমি অ্যাড দাও, অ্যাড দাও, অ্যাড দাও, দ্রুত অ্যাড দাও, দ্রুত অ্যাড দিতে যাই আমার হলো যে 12টা বাজে গেছে। ওয়ার্কআউট ইকুইপমেন্ট ফর সেল, এটা একটা ভালো। ওরা কইবেন যে তুমি বাস খাইতে ইচ্ছা হলে কও, আমি দেই তাড়াতাড়ি, হ্যাঁ, এখন দেন ও ঠান্ডা হয়ে যাবে। এখন ওই যে বুঝাবো যে তোমার টাকা চলে গেছে কিন্তু তুমি রেজাল্ট পাওনি। এক্সারসাইজ ইকুইপমেন্ট ফর সেল, তারপরে হলো যে এই মোটামুটি এগুলোই তো ভালো কিওয়ার্ড নিলাম। জিম ইকুইপমেন্ট সেল ফর নিয়ার মি, তারপরে হলো হোম জিম ইকুইপমেন্ট, এটার সিপিসি কম, সার্চ ভলিউমও কম। এই মোটামুটি সেকেন্ড পেজে যাওয়ার দরকার আছে কি? দাঁড়ান একটু যান, আমি একটা জিনিস, পাঁচ পেজে যাব। স্ক্রিন ঘোলা আসতেছে তো। আচ্ছা, নেটের দুর্বলতার কারণে সম্ভবত। হ্যাঁ, কারণ এখানে একটা কিওয়ার্ড দেখা যাচ্ছে। এক্সারসাইজ ইকুইপমেন্ট ফর সেল নিয়ার মি, কম্পিউটারের সমস্যা। small exercise equipment, gym equipment for sale near me, home equipment, cheap home gym equipment, cheap exercise equipment. আমার মোবাইলটা এখানে নাকি, লাইটটা দাও। Cheap workout equipment, best exercise equipment তো দিলাম, used workout equipment তো নেই মারছি, gym exercise equipment for sale, তো নিচ্ছি। আচ্ছা, একটু সেকেন্ড পেজে যাই। সেকেন্ড পেজে যদিও সার্চ ভলিউম অনেক কম, তারপরেও একটু দেখি, চেক করে কি অবস্থা। মেশিন বেসড হোম, বেস্ট ওয়ার্কআউট বেঞ্চ, বেস্ট হোম এক্সারসাইজ ইকুইপমেন্ট ফর বিগিনার্স, এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে বিগিনারদের জন্য। তারপরে বেস্ট হোম এক্সারসাইজ ইকুইপমেন্ট ফর ওয়েট লস, এটা একটা ভালো কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। used
used home gym equipment for sale. Used now. Essential home gym equipment. Best exercise machine to lose weight at home. সার্চ ভলিউম কম থাকলেও এটার ইয়া ভালো আছে। আচ্ছা নেক্সট পেজে যাই। আমরা শুধু বড় বড় তার লং টেল গুলোই নিই তাহলে। বেস্ট স্কোয়াক। নেক্সট এক্সারসাইজ ইকুইপমেন্ট ফর স্মল স্পেস, এটা একটা ভালো কিওয়ার্ড। মাল্টিপল হোম জিম মেশিন, হোম জিম ফর সেল নিয়ার মি। এই মোটামুটি আমরা এটা পুরোটাকে এক্সপোর্ট করে এটা হলো যে ডাউনলোড সিএসভি অল। Keyword, monthly search volume, AdWords CPC, estimated profit, difficulty, word count, location USA। আচ্ছা আমরা কিওয়ার্ড সার্চ ভলিউমের ভিত্তিতে যদি সাজাই, না কিওয়ার্ডের ভিত্তিতে নাম্বার অফ কিওয়ার্ডের ভিত্তিতে যদি সাজাই আমরা ফর্মুলা ডাটা শর্টিং সেল শর্ট বাই হচ্ছে যে কিওয়ার্ডস সেল ভ্যালু জেড টু এ। লং টেল গুলো উপরে থাকলো, এগুলো দেখে দেখে যদি সাজাইতে পারি আমরা। সচি ফিটনেস ইনডোর, ইয়াদের ভিত্তিতে সাজাইতে হবে। কিওয়ার্ড এটা হচ্ছে মান্থলি সার্চেস সেল ভ্যালু লার্জেস্ট টু স্মলেস্ট। বেস্ট ওভারঅল এক্সারসাইজ ইকুইপমেন্ট ফর হোম, এই মোটামুটি। বেস্ট অন এক্সারসাইজ ফর ওয়েট লস, এটা তো নিয়েছি। ফর বিগিনার্স ওয়ার্কআউট ইকুইপমেন্ট ফর উমেন, বেস্ট ইকুইপমেন্ট ফর ওয়েট লস। এই মোটামুটি এগুলো কিওয়ার্ড দিয়ে বেস্ট এক্সারসাইজ মেশিন টু লস ওয়েট এট হোম, এগুলো দিয়ে যদি আমরা কাজ করি মোটামুটি এটা আশা করি ভালো রেজাল্ট আসবে আর কি। আর নতুন করে অ্যাড সেটআপ দিব, হ্যাঁ, দিয়ে রেজাল্ট আপ টু ডেট জানাবো আর কি। এগুলি আর দরকার নেই, এগুলো সার্চ ভলিউম অনেক কম। মোটামুটি আমরা একটা ভালো ইয়াতে নিতে পারছি, হ্যাঁ কিওয়ার্ড। এগুলো এখন আমরা হলো যে ইয়াতে দেখব, এখন গুগল কিওয়ার্ড প্ল্যানারে দেখব। টুলস টুলস কিওয়ার্ড প্ল্যানার,
ক্রিয়েট প্ল্যান, এটার জন্য 90 days স্পেন্ড, $148 স্পেন্ড হয়ে গেছে। ওরে বাবা। আচ্ছা, ক্লিয়ার অল ক্লিয়ার করে দিলাম। কন্টিনিউ। ফোরকাস্ট এপ্রিল 1 টু জুন 30 পর্যন্ত। কনভার্সন ভ্যালু, ক্লিক কনভার্সন না, কনভার্সন, একদম ডাইরেক্ট কনভার্সন। লাস্ট 7 days, নো টার্গেট। টার্গেট হচ্ছে কনভার্সন থাকবে। এন্টার নাম্বার, ফোন নাম্বারটা অ্যাড করে দিই, ক্লায়েন্টের নাম্বারটা অ্যাড করে দিই, দিলাম। ক্রিয়েট প্ল্যান, আপডেট টু পারফরমেন্স প্ল্যান, নেক্সট নেক্সট নেক্সট, ডান। Get started, next, contact, আচ্ছা, okay. And estimated এত কনভার্সন $360 সিপিসি, আচ্ছা আচ্ছা, এক্সিস্টিং $1 এত। এখন মোটামুটি এটা শেপে আসছে একটা এরিয়া। ফোরকাস্ট কনভার্সন 10% দেখাচ্ছে না? আচ্ছা, আমরা একদম নতুন অ্যাডে যাব, গুগল অ্যাড। ওটা ক্যাম্পেইন পুশ করে নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। নতুন করে যেহেতু অ্যাড দিচ্ছি, আগের একটা ইয়াটা আছে, আগের একটা হলো যে আমরা পুশ করে রাখছি, হ্যাঁ, খুব টাকা কাটতেছে, কনভার্সন আসতেছে না, তো আমরা একদম একদম গোড়া থেকে একদম একটা অ্যাড যেভাবে যায় আর কি। এখন আমরা হলো যে সিলেক্ট দ্য গোল অফ দ্যাট উড মেক দ্য ক্যাম্পেইন সাকসেসফুল টু ইউ। হ্যাঁ, আমরা এখানে 8টা ইয়া আছে, হ্যাঁ 8টা গোল আছে। এটা সেল নিয়ে আসা বা লিড বা ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক, ব্র্যান্ড কনসিডারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাপ প্রমোশন অথবা লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন, ক্রিয়েট ক্যাম্পেইন উইথ গোলস গাইড, গুগল গাইড, গোলস গাইড, হ্যাঁ, অটো এটা আর কি। তো এরকম ফেসবুকের এরকম 9টা ক্যাম্পেইন আছে। ফেসবুকে আমরা অ্যাড দিতে যাই, 9 টাইপের ক্যাম্পেইন আছে। গুগলে এরকম 8 টাইপের আছে। হ্যাঁ, তা আমরা মূলত সেলস দরকার আমাদের। হ্যাঁ, সেলসের জন্য আমরা সেলস ক্লিক করলাম। এবার হলো যে এটা আমরা কোথায় কোথায় দেখাবে, একটা দেখাবে সার্চে, গুগল সার্চ, আমরা যখন গুগলে সার্চ দিই, কিওয়ার্ড দিয়ে সার্চ দিই, এটা হচ্ছে গুগল সার্চ অ্যাড, ঠিক আছে। ডিসপ্লে অ্যাড বলতে গুগল অ্যাডসেন্সের যেমন সাইটগুলোতে গুগল ডিসপ্লে দেখায় ওরকম দেখাবে। গুগল শপিং অ্যাড, হ্যাঁ, এটা ড্রাইভ অনলাইন ইন স্টোর সেলস, এটাও ইয়াতে দেখাবে, গুগলের ডিসপ্লে নেটওয়ার্কে দেখাবে। ভিডিও মানে ইউটিউবে দেখাবে। স্মার্ট, এটা হলো যে রিচ ইউর বিজনেস গোল উইথ অটোমেটেড অ্যাডস, গুগল অ্যাডস অ্যাক্রস দ্য ওয়েব। গুগল ইচ্ছা মতো তার হলো যে ইয়াতে দেখাবে, মানে গুগল ইচ্ছা মতো প্রয়োজন মাফিক যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে দেখাবে। আর ডিসকভারি অ্যাড, এটা হলো যে
ইউটিউব, জিমেল, ডিসকভার এই সাথে এই জায়গাগুলোতে দেখাবে আর কি। হ্যাঁ, জিমেলও যে অ্যাডগুলো দেখায় সেগুলোতে বিভিন্ন রকম গুগলের আদার যে প্রোডাক্টগুলো আছে, ম্যাপ ট্যাপ, এগুলোতে দেখাবে আর কি গুগল ডিসকভার। আমরা মূলত সেলস অ্যাড এখানে সার্চ অ্যাড দেবো, গুগল সার্চে আর কি। ঠিক আছে, গুগলে যখন সার্চ করবে এই সার্চ অ্যাডে যাবো আর কি। সিলেক্ট দ্য ওয়ে ইউ আর লাইক টু রিচ ইউর গোল। আমরা গোলে কিভাবে পৌঁছতে পারি, মেইনলি দরকার ক্লায়েন্ট যেটাতে খুশি হবে সেটা হচ্ছে ফোন কল। ঠিক আছে, ওয়েবসাইটে ট্রাফিক হতে পারে, হ্যাঁ, ওয়েবসাইট ভিজিট হতে পারে, আপনার মূলত ফোন কল। ফোন কলের জন্য আমরা ক্লায়েন্টের নাম্বারটা দিয়ে রাখবো এখানে, ফোন কল। ঠিক আছে, এটা হচ্ছে যে আলটিমেট গোল, ইউনাইটেড স্টেটস। কন্টিনিউ। আচ্ছা, ক্যাম্পেইন নেম হচ্ছে যে জিম ফিটনেস প্রো দিয়ে দিই, জিম ইকুইপমেন্ট পিআরও প্রো। হ্যাঁ, ক্যাম্পেইনের নাম দিলাম জিম ফিটনেস ইকুইপমেন্ট নামে, অলরেডি একটা ক্যাম্পেইন আছে, ওটা আমরা পুশ করে রাখছি। জিম ফিটনেস ইকুইপমেন্ট দিয়ে আমরা একটা প্রো নামে একটা ইয়া দিলাম আর কি। হ্যাঁ, নতুন করে একটা অ্যাড দিলাম। টার্গেট অডিয়েন্স, টার্গেট কোথায় কোথায় গুলো একটা শো করাবে। টার্গেট অডিয়েন্স হচ্ছে এন্টার অ্যানাদার লোকেশন, বাংলাদেশ। লোকেশন অপশন হচ্ছে এন্টার অ্যানাদার লোকেশন, এটা হচ্ছে যে ইউএসএ। আমি একটু ইয়াগুলো দেখিনি, কোথায় কোথায় টার্গেট কান্ট্রি এবং পোস্টাল কোডগুলো একটু দেখিনি, আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছে তো। আচ্ছা, অল ওভার দ্য ইউএসএ দিয়ে দিই, অল ওভার দ্য ইউএসএ। ইউনাইটেড স্টেটস কান্ট্রি টার্গেট এক্সক্লুডেড নিয়ারবাই, পুরো ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। হ্যাঁ, অনেক রিচ দেখাচ্ছে, রিচ অনেক হবে, আর দরকার নেই। পার্সোনাল ইন্টারেস্ট, আচ্ছা ইংলিশ, শুধু ল্যাঙ্গুয়েজ ইংলিশে দিলাম। ইংলিশ ইউএসএ তে দুইটা ল্যাঙ্গুয়েজ সবচেয়ে ভালো ইউজ হয়, ইংলিশ আর স্প্যানিশ। হ্যাঁ, ইংলিশের পরে যেটা ভাষা সেটা হচ্ছে স্প্যানিশ, তো দুইটা ল্যাঙ্গুয়েজ দিলাম, ইংলিশ এবং স্প্যানিশ। বাজেট, এন্টার দ্য এভারেজ অফ ইউর ওয়ান ইচ ডে, প্রত্যেক দিনের বাজেট কত হবে। বাজেট হচ্ছে যে $30 করে, $30 করে, হ্যাঁ, পার ডে। কনভার্সন, বিডিং কনভার্সন, হোয়াট ইউ ওয়ান্ট টু ফোকাস অন। ফোকাস হচ্ছে যে ক্লিক, না ক্লিক পড়লেই হলো যে কনভার্সন ইজ রিকমেন্ডেড ফর ইউর ক্যাম্পেইন। সেট ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক, বিড লিমিট দিলাম, সেট। আচ্ছা, ম্যাক্সিমাম হলো যে আমি আর এটা যেটা সেট করে দিতে হবে, পার ক্লিকে আমি হলো যে $3 বেশি দেখতে চাই না। হ্যাঁ, ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট হচ্ছে $3 করে দিলাম। আর হলো কনভার্সন, সেট এ টার্গেট কনভার্সন পার অ্যাকশন, কনভার্সন টার্গেট দিলাম $5 করে। $5 বেশি আমি হলো যে $5 বেশি হলে সেটা ইয়া করবে না, মানে পার কনভার্সনে $5 করে। এটা একটু সেভ করে রাখি ক্লায়েন্টকে দেখানোর জন্য। আর হলো আচ্ছা, টোটাল প্রসেসটাই সেভ করে রাখতে পারি, টোটাল প্রসেসটাই সেভ করে রাখি। ক্রপ, আচ্ছা, প্রসেসটা সেভ করে রাখলাম। এবার একটা বিষয় আছে এখানে, অ্যাড এক্সটেনশন। অ্যাডের অনেকগুলো এক্সটেনশন আছে। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা তো বোঝা গেছে যে আমরা $5 উপর আমরা কনভার্সন দিলাম, মানে আগের কনভার্সন পাইছি দুইটা কনভার্সনের জন্য আমাদের প্রায় $120-30 কেটে নিছে। ঠিক আছে, আমরা চাচ্ছি যে পার কনভার্সন হবে $5, $5 নিচে আমাদের কনভার্সন হবে না। পরে দেখি এটা হলে হয়তো বা এমন হতে পারে $10 দেই,
$10 নিচে হলে কনভার্সন হবেই না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কোনো ইমপ্রেশন হবে কিন্তু কনভার্সন আর আসবে না, বা ইমপ্রেশন হবে না কনভার্সন আসলে। এইটা টার্গেট সিপিএ কমিয়ে দিলে, আচ্ছা $10 করে দিলাম, ডেইলি 3টা করে কনভার্সন আসলেই হবে, কল কনভার্সন। আচ্ছা, অ্যাড এক্সটেনশন, স্ট্রাকচার নেবেন না, লিড ফ্রম এক্সটেনশন। এখানে ডিসপ্লেতে আমাদের কি কি দেখাবে, ক্রিয়েট এ নিউ ফর্ম অফ এক্সটেনশন, ঠিক আছে। এখানে আমাদের কি কি দেখাবে এটা আমরা এখানে সেট করে দিতে পারি। হেডলাইন গুলো কি হবে, ভিউ এন্ড অ্যাকসেপ্ট টার্মস, ওকে, টার্ম অ্যাকসেপ্ট করলাম। হেডলাইন, বিজনেস নেম, হলো যে ডিসক্রিপশন, এটা আমরা আমাদের হলো যে কিওয়ার্ড দিয়ে দিয়ে করতে পারি। আমি এখান থেকে কপি করি, যদি আমরা এডিট করতে চাই, এটা এডিট ক্যাম্পেইন, এডিট অ্যাড গ্রুপ, অনেকগুলো কিওয়ার্ড দিয়েছিলাম, এটা মানে যা আছে সবগুলো কিওয়ার্ড দিয়েছিলাম, এটা দেওয়াটা ঠিক হয়নি। তারপরে হলো যে এন্টার কিওয়ার্ড ক্রিয়েটর ওয়েব পেজ, সেভ এন্ড কন্টিনিউ, তাহলে যে নিউ অ্যাডস, পেন্ডিং ব্যাক, সেভ এন্ড এক্সিট। ভিউ ক্যাম্পেইন, এটা এগুলো একটু হোম জিম ইকুইপমেন্টের এগুলো কপি নিয়ে করে নিই আর কি। হেডলাইন হচ্ছে হোম জিম ইকুইপমেন্ট, আর কিওয়ার্ডগুলো এখান থেকে বাছিয়ে নিই। বেস্ট হোম এক্সারসাইজ ইকুইপমেন্ট ফর ওয়েট লস, এটা দিলাম হলো যে ডিসক্রিপশন। বিজনেস নেম হচ্ছে যে আমাদের যেটা হোম জিম ইকুইপমেন্ট ফিটনেস, হোম ফিটনেস ইকুইপমেন্ট, জিম ফিটনেস ইকুইপমেন্ট, এটা হচ্ছে আমাদের বিজনেস নেম। হ্যাঁ, এটা হচ্ছে ডিসক্রিপশন দিয়ে কোশ্চেন দরকার নেই, ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার নেই, এই তো ফুল নেম, ইমেল, সাবমিট, এটা তো দরকার নেই। কন্টাক্ট ইনফরমেশন, এগুলো তো দরকার নাই। ইউজ এক্সিস্টিং গুলো আচ্ছা, নতুন কল এক্সটেনশন ক্রিয়েট করা যায়, বাট আমরা নো লিড ফ্রম, এটা ক্যান্সেল করে দিই। ক্রিয়েট নিউ ফর্ম অফ এক্সটেনশন, এটা দরকার নেই, আমরা হলো অ্যাড এক্সটেনশন অ্যাড করে দেবো, স্ট্রাকচার স্নিপেট। আচ্ছা, এই কল আউট এক্সটেনশন গুলো আমরা ইউজ করব। তার মধ্যে জিম ইকুইপমেন্ট ফর সেল, হোম ওয়ার্কআউট ইকুইপমেন্ট, কয়েকটা এক্সটেনশন করে দিয়েছিলাম, যেগুলো ভিউতে নেক্সটে দেখাবে এগুলি। তারপরে হলো নিউ কলার এক্সটেনশন, এই ট্যাক্স দিতে হবে, আর হলো যে করতে হবে। হোয়াটসঅ্যাপ ও টেক্সট, এই কথাটা দিতে হবে। তারপরে আসবে হলো যে হোম জিম ইকুইপমেন্ট, হোম জিম ইকুইপমেন্ট, কালার 3-তে আসবে বেস্ট এক্সারসাইজ ইকুইপমেন্ট ফর লস ওয়েট, তো পার হয়ে গেল। বেস্ট এক্সারসাইজ ইকুইপমেন্ট, এটা দিলেই হবে, বেস্ট হোম এক্সারসাইজ ইকুইপমেন্ট।
শুধু বেস্ট এক্সারসাইজ ইকুইপমেন্ট। আচ্ছা, হোম জিম ইকুইপমেন্ট, টেক্সট দরকার নাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপ এই নম্বরে। ওকে, সেভ। হোয়াটসঅ্যাপ এত নম্বর, জিম, হোম জিম ইকুইপমেন্ট এটা ক্রিয়েট করাই ছিল, এরকম করে ক্রিয়েট করে দিছি এগুলো আমি। ফিজিক্যাল ফিটনেস সেন্টার, কমিউনিটি জিম ইকুইপমেন্ট, বেস্ট এক্সারসাইজ ইকুইপমেন্ট। আচ্ছা, এই মোটামুটি এগুলোই। হ্যাঁ, আর আগেরগুলো তো আগের এই এক্সটেনশনগুলো আমি অন্য অ্যাডের জন্য ইউজ করছিলাম, ওগুলো এখন দেখাচ্ছে, এগুলো এখান থেকে ক্রিয়েট করা হয়েছে। রিভিউতে যদি আমরা একটু দেখি, আচ্ছা, হেডলাইন 1, হেডলাইন 2 দেখাচ্ছে হোম জিম ইকুইপমেন্ট ফর সেল, হোম, মানে এরকম অ্যাডগুলো এরকম দেখাবে আর কি। হ্যাঁ, অ্যাডের প্রিভিউগুলো এরকম হবে, জিম ইকুইপমেন্ট ফর সেল, হোম ইকুইপমেন্ট, হোম ওয়ার্কআউট ইকুইপমেন্ট, হোয়াটসঅ্যাপ এত, হোম জিম ইকুইপমেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে জিম ইকুইপমেন্ট ফর সেল, হোম ওয়ার্কআউট ইকুইপমেন্ট, হোয়াটসঅ্যাপ এত। আচ্ছা, এই দুটাই। আচ্ছা, ওকে, দুটাই এনাফ। 7 কন্টিনিউ। অ্যাড গ্রুপ নেম হচ্ছে জিম ফিটনেস প্রো। জিম ফিটনেস প্রো, অ্যাড গ্রুপের নাম, keyword, okay, and a related web page URL. The find related keyword by describing what you are advertising in that group. ওয়েবসাইটটা দিয়ে দিই এখানে। আর এখানে হলো যে কিওয়ার্ডগুলা, এই যে কিওয়ার্ডগুলো আমরা বের করলাম তো বাছে বাছে, আগে যেটা দিয়েছিলাম সত্যি কথা হতে এখানে 80টা কিওয়ার্ড দেওয়া যায়, কিন্তু আমি একদম ওইরকম করে ডাউনলোড করে শুরুর দিক থেকে এরকম 60-70টা কিওয়ার্ড দিয়ে দিছি, এরকম করে বাছে বাছে দেইনি আর কি। হ্যাঁ, টার্গেট করে দেইনি, এটা একটা বড় প্রবলেম ছিল। হ্যাঁ, তা আমি হলো যে মোটামুটি অ্যাড 7 কন্টিনিউ কিওয়ার্ডগুলো দিলাম, আশা করি এবার একটা ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, ওই যে এগুলো দিতে হবে আর কি। ফাইনাল ইউআরএল, এটা হচ্ছে যে ফাইনাল স্টেজ। ফাইনাল ইউআরএল হচ্ছে এটা, ফাইনাল ইউআরএল হচ্ছে আমি প্রোডাক্টের ইউআরএল দিব। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট কার্ডিও স্ট্রেংথ অ্যাক্সেসরিজ। আচ্ছা, কার্ডিওটা দিই। এটা হচ্ছে যে ফাইনাল, তার মানে একদম শপে চলে যাবে, শিপিং অ্যাবাউট আস কন্টাক্ট আস। এটা হচ্ছে ফাইনাল ইউআরএল, ভেরিফিকেশন ইউআরএল। ডিসপ্লে পাথ, ডিসপ্লে পাথটা কেমন থাকবে? জিম ফিটনেস, প্রোডাক্ট ক্যাটাগরি কার্ডিও, ক্যাটাগরি হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, সরি, তাহলে প্রোডাক্ট ক্যাটাগরি পুরোটাই দেই। এটা কি খাবে? প্রোডাক্ট ক্যাটাগরি একটা বেশি হয়ে যাচ্ছে। প্রোডাক্ট ক্যাটাগরি আর ওটা হচ্ছে কার্ডিও। হেডলাইন 1, হেডলাইন 1 আমরা এখান থেকে কিওয়ার্ডের মধ্যে থেকে দিব, বেস্ট হোম এক্সারসাইজ ইকুইপমেন্ট। হেডলাইন 2, এখানে যা যা দিব এখানে ডিসপ্লেতে উঠতেছে আর কি। তারপরে হলো যে হোম ওয়ার্কআউট ইকুইপমেন্ট ফর সেল, ওয়ার্কআউট ইকুইপমেন্ট ফর সেল। বিজনেস নেম হচ্ছে এই ওয়েবসাইটের নেম, জিম ফিটনেস
এটার ডেসক্রিপশন হবে কিওয়ার্ড থেকে নিয়ে বাছাই করে দিব না। বেস্ট হোম জিম ইকুইপমেন্ট, ডেসক্রিপশন 2 হবে জিম ইকুইপমেন্ট ফর সেল। এই মোটামুটি হ্যাঁ, এগুলো এরকম দেখাবে আর কি। জিম ফিটনেস ইকুইপমেন্ট গুগলে এরকম দেখাবে। আচ্ছা, অ্যাড ইউআরএল অপশন দরকার নাই। কল রিপোর্টিং টার্ন অন। আচ্ছা, ডান। এটা হলো যে চাইলে আমরা কপি করে রাখতে পারি, দরকার নেই। example.com দেখাচ্ছে, ওয়েবসাইট দেইনি আমরা। কন্টিনিউ, কপি। আচ্ছা, ডিলিট করে দিই, একটা কপি হলো। ও ও ও ও ও ও ট্র্যাকিং টেমপ্লেট, এটা দরকার নাই। অ্যাড গ্রুপের নামটা কি এটা হবে? gymfitnessequipment.com বেস্ট। আচ্ছা, ডান। 7 কন্টিনিউ। Your campaign is ready to be published। হ্যাঁ, এই মোটামুটি $30 পার বাজেট, 23টা কিওয়ার্ড, একটা অ্যাড দিলাম। এই তো, ক্রিয়েট at least 3 অ্যাড in your campaign to improve your campaign performance। আচ্ছা, 3টে অ্যাড দিতে বলছে। কপি কপি, ওকে করলাম। তাহলে এটা এটা এটা। আচ্ছা, এটা এডিট করে দেই। এটা এডিট করে দিলে তাহলে তিনটা হলো যে খুব ভালো। ভেরিফাই ইউআরএল, বেস্ট এক্সারসাইজ ইকুইপমেন্ট, ওয়ার্কআউট ইকুইপমেন্ট ফর সেল, হোমমেড জিম ইকুইপমেন্ট, এটা দরকার নেই। চিপ এক্সারসাইজ ইকুইপমেন্ট। একটা অ্যাড রান করা কিন্তু প্যারা আছে। হোম জিম ইকুইপমেন্ট ফর সেল নিয়ার মি। বেস্ট হোম জিম ইকুইপমেন্ট। ডান। একটা হলো, দুইটা হলো, তৃতীয়টা এডিট করে দেই। তৃতীয়টার জন্য তৃতীয় নম্বর প্রোডাক্টটা দেই। তৃতীয় নম্বর প্রোডাক্টটা হচ্ছে স্ট্রেংথ। এখন করতেছে, ওকে। কার্ডিওর জায়গায় আমরা হলো যে স্ট্রেংথ বসাবো। প্রোডাক্টটা করে স্ট্রেংথ স্ট্রেংথ স্ট্রেংথ। আচ্ছা, এগুলো চেঞ্জ করে দিতে হবে, হেডলাইনগুলি। এক্সারসাইজ ইকুইপমেন্ট ফর সেল, আমি র্যান্ডমলি, যেহেতু সবগুলো আমাদের টার্গেটেড ভালো কিওয়ার্ড, র্যান্ডমলি দিচ্ছি। চিপ এক্সারসাইজ ইকুইপমেন্ট,
ওয়ার্কআউট ইকুইপমেন্ট ফর ওমেন, এটা জিম ইকুইপমেন্ট ফর সেল, জিম ইকুইপমেন্ট ফর সেল দিয়ে গেছে। এই তো মোটামুটি ডান, 3টা অ্যাড গ্রুপ হয়েছে, 7 কন্টিনিউ। ইয়ার ক্যাম্পেইন ইজ রেডি টু বি পাবলিশ। এখন আর কোনো দেওয়া আছে, 3টা অ্যাড গ্রুপ দিছি। অ্যাড গ্রুপ 3টা অ্যাড দিতে হচ্ছে, কিওয়ার্ড হচ্ছে 23টা, অ্যাড গ্রুপ একটা, পাবলিশ, ডান। নতুন করে একটা অ্যাড সেট আপ করে দিলবে। এখন আমার হলো যে ক্লিকও 0, ইমপ্রেশনও 0, এভারেজ সিপিসিও 0, কোস্ট তো কাটেনি এখনো। তো এখন হলো যে আমার যা যা ব্যালেন্স আছে এটা দেখে কাটতে শুরু করবে। হ্যাঁ, যদি ইমপ্রেশন ক্লিক আসতে শুরু করে তাহলে বুঝবো যে একটা রান হয়েছে এবং চলতেছে। এখন এনাবেল আছে, ঠিক আছে, আমি এখান থেকে পুশ করে দিতে চাইলে পুশ করে দিতে পারবো। হ্যাঁ, স্ট্যাটাস ইজ এলিজিবল, মানে সাকসেসফুলি একটা রান হয়েছে। এখন ক্লিক ইমপ্রেশন পড়বে, সেই অনুযায়ী যদি না পড়ে তাহলে আমাকে এডিট করতে হবে। কি এডিট করতে হবে? আমাকে হলো যে কনভার্সন এডিট করতে হবে, কনভার্সন রেট মানে প্রাইস বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, বাট ক্লিক কনভার্সনের জায়গায় ফোন কল চাইছি, ফোন কলের জায়গায় হয়তো ক্লিক কনভার্সন দিতে হবে। ঠিক আছে, দিলে একটা মোটামুটি চলবে আর কি। তো এই আর কি, এগুলো কিওয়ার্ড দিয়ে এখন হলো যে আমার ইয়াটা আসবে। ঠিক আছে, নতুন অ্যাড সেটআপ দিয়ে দিছি। ঠিক আছে, তো এই মোটামুটি একটা গুগল অ্যাড এভাবে দিতে হয়। তো আমি অ্যাজ এ বিগিনার, সত্যি কথা বলতে যে এক্সপার্ট লেভেলে তো বহুত কিছু আরো ব্যাপার আছে। আমি শাহিম ভাই আমাদেরকে যা শিখাইছে আমি সবগুলো আসলে অ্যাপ্লাই করতে পারিনি। ঠিক আছে, আরো বহুত কিছু আছে যেগুলো অ্যাপ্লাই করার মতো, অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ, ওগুলো আরো দেখে দেখে শিখবো আর কি। আমি যতটুকু একটা অ্যাড মোটামুটি রান করাতে পারি, হ্যাঁ, এটা 80%, 90% ওকে। ঠিক আছে, আরো এফিসিয়েন্ট কিছু ব্যাপার আছে, সেগুলির জন্য হলো যে আরো একটু এক্সপিরিয়েন্স লাগবে, সেটা অ্যাড দিতে দিতে হয়ে যাবে। ঠিক আছে, আর যতগুলো শিখছি এখন যদি আমি অ্যাড দেওয়া না, একটা না দিতাম, ওই শেখাগুলো কোনো কিছু কাজে আসবে না। এখন একটু দিলাম, দিয়ে আমার যে ল্যাকিংস গুলো আছে, আমার যে ঘাটতিগুলো আছে, আমি এখন আবার টিউটোরিয়াল গুলো দেখবো, দেখে দেখে আমার যে যে জায়গায় ল্যাকিংস গুলো আছে আমি ল্যাকিংস গুলো কভার করবো। হ্যাঁ, কভার করে একদম সাকসেসফুলি 100% হবে না, 98 থেকে 99% এফিসিয়েন্টলি আমি একটা অ্যাড রান করাইতে পারবো। ঠিক আছে, আশা করি এই অ্যাডের ইয়া অনেক বেশি হবে। ঠিক আছে, একটু সময় নিয়ে একটু মানে একটু বুঝে শুনে ভালো করে অ্যাড দিলে ভালো একটা কনভার্সন আসে। আমি বললাম তো, আমি একটা সাকসেসফুল অ্যাড দিছি, এটা পেটের সাইটের, ভালো একটা ইয়া পাইছে। হ্যাঁ, খুব ভালো একটা হলো যে কনভার্সন ক্লিক পাইছে আর কি। হ্যাঁ, ক্লিক পাইছে, তো এটাও পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, একটু সময় নিয়ে দিলাম, ভাবলাম যে আমাদের স্টুডেন্টের সাথে আমি একটু শেয়ার করি। ঠিক আছে, এই উদ্দেশ্যেই হলো যে এটা শেয়ার করা। তো ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আমি একটু ক্লোজ করতে যাচ্ছি। সালাউদ্দিন ভাই আছেন? হ্যাঁ, আছে আছে। স্ট্রেংথ নিয়ে কি কোনো কিওয়ার্ড পাওয়া যেত না? স্ট্রেংথ ইকুইপমেন্ট স্ট্রেংথ ইকুইপমেন্ট সম্ভবত পাওয়া যাইতো, বাট আমি তো ওটা স্কিপ করে গেলাম। বা কার্ডিও, কার্ডিও ইকুইপমেন্ট লিখে কার্ডিও কিওয়ার্ড গুলো কার্ডিও রাইট, আমি একটু দেখি, দেখি তো। ওটা হলে আরো সম্ভবত এফিশিয়েন্ট হতো, তাই তো? স্পেসিফিক গুলো হইতো, বুঝছেন? জি, কার্ডিও জিম ইকুইপমেন্ট, হ্যাঁ, এটিতে দেখেন। কার্ডিও জিম ইকুইপমেন্ট, রাইট, আছে তো। নিচে কার্ডিও, দিয়ে দেন সার্চ। হ্যাঁ, কার্ডিও জিম ইকুইপমেন্ট, কার্ডিও মেশিন ফর সেল, এগুলোর সার্চ ভলিউম কম, 260। তারপরে স্ট্রেংথ, বাইং ইন্টেনশন দিয়ে নাই। ট্রেনিং, জিম ইকুইপমেন্ট, বাইং ইন্টেনশন দিয়ে সাজেশন, হোম সব, হোম জিম ইকুইপমেন্ট, ফিটনেস ইকুইপমেন্ট, এগুলো আছে বেস্ট, ওভারঅল এক্সারসাইজ ইকুইপমেন্ট ফর হোম। আচ্ছা, আরো সুন্দর সুন্দর কিওয়ার্ড আসতেছিল। স্ট্রেংথ ট্রেনিং ইকুইপমেন্ট, এটা এটা দেওয়া যেত। স্ট্রেংথ ট্রেনিং ইকুইপমেন্ট, এখন ক্লায়েন্টের কাছে শুনতে হবে যে ক্লায়েন্টের মানে হট সেলিং প্রোডাক্ট কোনগুলি কোনগুলি। হ্যাঁ, ওয়েট লিফটিং ইকুইপমেন্ট, বহুতগুলো বিষয় আছে। আমাদেরকে যেটা দিছিল যে ক্লায়েন্ট একটা ফরম্যাট আমরা দিব, ক্লায়েন্টের কিওয়ার্ড গুলো ক্লায়েন্ট দিয়ে দিবে। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদেরকে নিজেরাই করতে হচ্ছে আর কি, এটা সবচেয়ে বড় ইস্যু। ঠিক আছে, আচ্ছা, এটা না, এটা যদি এটা দেখে যদি কনভার্সন ঠিক মতো না আসে, ফাইনালি যেটা করবো সেটা হলো যে আপনার মতো এই যে স্ট্রেংথ, তারপরে হলো যে যে প্রোডাক্টের ক্যাটাগরি গুলো আছে, হ্যাঁ। কার্ডিও, ফ্লোরিং, স্ট্রেংথ, এইগুলো দিয়ে সার্চ দিয়ে দিয়ে এরকম করে কিওয়ার্ড বের করতে হবে আবার। আশা করি এটাতে তাহলে অনেকগুলো আপনি আসবে। স্পেসিফিকলি যেতে পারবেন, বুঝছেন? এক্স্যাক্টলি, হ্যাঁ, তাহলে কনভার্সনটা আরো বেশি আসবে। হ্যাঁ,
রাইট, ভালো কথা বলছেন আপনি। হ্যাঁ, আপনাকে তো প্রোডাক্ট ধরে ধরে, স্পেসিফিক প্রোডাক্ট ধরে ধরে যদি আমি কিওয়ার্ড রিসার্চ করি, তাহলে হলো যে আমার ইয়াটা আরো বেশি আসবে, কনভার্সনটা আরো বেশি আসবে। এটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং জিম ইকুইপমেন্ট, তারপর হচ্ছে ফ্লোটিং ফ্লোরিং FLWRING, ফ্লোরিং জিম ইকুইপমেন্ট। ভাই আপনি কি ট্যাগ ম্যানেজারটা কি ভালো করে পারেন? ট্যাগ ম্যানেজারটা ভাই আমাকে আরো একটু ইয়া দিতে হবে, আমাকে সময় আপনি দিতে হবে। এটাই সময় দেন, আচ্ছা, কারণ ট্যাগ আপনি ম্যানেজার না? হ্যাঁ আপনি টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। এক্স্যাক্টলি, ট্যাগ ম্যানেজার ওই হ্যাঁ দেখছি, পরে আর হলো যে মানে একটু ফ্যামিলির পারপাসে বিজি হয়ে গেছি, এখন আবার ব্যাক করছে আর কি শেখাশেখিতে। হ্যাঁ, হ্যাঁ এখন ইনশাআল্লাহ। মাঝখানে যেটা হয়েছে, তখন হ্যাঁ, আপনার ভাবি প্রেগনেন্ট ছিল। হ্যাঁ, তখন হলো যে কাজ কামে খুব একটা মনোযোগ দিতাম না, খালি শেখাশেখির পিছনেই। হ্যাঁ, ওভাবে হ্যাঁ চলতো। বুঝতে পারছি। পরে তো শেখা কাজ দুটাই বাদ, পুরো ফ্যামিলির সময় দিলাম। এখন বাবু একটু বড় হয়েছে, এখন আবার এই যে মানে শিখতে আর মনোযোগ সময় দিচ্ছি। দিতে হ্যাঁ, ইনশাআল্লাহ ট্যাগ ম্যানেজারটা আবার দেখতে হবে। হ্যাঁ, ট্যাগ ম্যানেজার তো একটু মনোযোগ দেন রাইট রাইট, হ্যাঁ। ট্যাগ তারপরে ম্যানেজারটা আমার হলে ভালো কাছে হবে। একটা হ্যাঁ, আপনি আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিন। হ্যাঁ আচ্ছা, এই আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন, তো আমি পার্সোনালি আপনাকে ইয়ে করবো না, ঠিক আছে? দিচ্ছি ভাই দিচ্ছি। শিখতে হবে কি, এটা মন কথা। হ্যাঁ, প্রচুর কাজ এগুলোর উপরে। এই জাস্ট একটা অ্যাড রান করে দিলাম, একটা যদি সাকসেসফুল রান হলো, তাহলে তার কোনো কাজই নেই, ঠিক আছে? ক্লায়েন্ট মানে খুব ভালো একটা ইয়া এটা পাওয়া যাবে। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে অ্যাড করে নিচ্ছি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, দাঁড়ান আমার একটা লিংক বের করাই আছে, আপনাকে আমি দেই। লিংকটা কপি করে নেন। হ্যাঁ, আচ্ছা, এটা প্লাস শামিম ভাইয়েরটাও দেখে নিন। শামিম ভাই ভালো বিস্তার আলোচনা করেছেন ওই ইয়ার মোটামুটি। ট্যাগ ম্যানেজারের উপরে হ্যাঁ ট্যাগ ম্যানেজারের উপরে 3 ঘন্টার কোর্স, ওরে বাবা। আচ্ছা, দেখবো, সমস্যা নেই। ফালানোর কিছুই না, আমি যে টপিক গুলো দেখছি হ্যাঁ হ্যাঁ, ফালানোর কিছুই না। আচ্ছা আচ্ছা, আপনার শেখার জন্য হয়তো এটা করতে হবে, বুঝছেন? অবশ্যই অবশ্যই। Come on! I'm a mark. এটা কি বাংলা না ইংলিশে? হিন্দিতে, উর্দু হিন্দিতে? হিন্দি। टैग फायर हो সমস্যা নেই, হিন্দি মোটামুটি বুঝি। হ্যাঁ, আমরা এটা দেখে নেবো না, আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছে। আপনার ফেসবুকে যদি থাকে, একটু ফেসবুকের লিঙ্কটা দিন তো। আমার ফেসবুক আইডি হ্যাঁ, ফেসবুকের আইডি প্রোফাইলের লিঙ্কটা দিন আর কি। আর আপনার হোয়াটসঅ্যাপটা আমি অ্যাড করে দিব না। হ্যাঁ, থাকলো। আমার অবশ্য 5,000 ফ্রেন্ড পড়ে গেছে, আমি আপনাকে তাও অ্যাড দিয়ে নিচ্ছি। কতগুলা ফ্রেন্ড আপনার? 5,000 পড়ে গেছে, এখনো রিকোয়েস্ট আসতে আছে। বাবার সেলিব্রিটি মানুষ ভাই আমি। আমি ইচ্ছে করে বাড়াই না, আমি অবশ্য ইচ্ছা করেই বাড়াই। হ্যাঁ, আমি হলো যে একটু সুবিধাও নেওয়ার চেষ্টা করি, সত্যি কথা বলতে। না আমি ইচ্ছে করে বাড়াই না। আর তাছাড়া পরিচিত মনে করেন যে 3-4 হাজার, মানে ফুল পরিচিত সবাই। হ্যাঁ, এরকম আমি অনেকগুলো আরো সার্কেল তো। চিন্তা করতেছি ওইখান থেকে আরো বাদ দিব। আচ্ছা, আমি আমি যে বাদ দিতে যাই, এখন বাদ দিব কারে এটা খুঁজে পাই না আর কি। বাদ দিলে মনে হচ্ছে এই সবাই পরিচিত, ঠিক আছে? এই হলো অবস্থা আর কি। তো ঠিক আছে সাউদি ভাই, দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে আপনি ইনশাআল্লাহ। আপনাকে আমি একটা গ্রুপে, একটা চ্যাটিং গ্রুপে অ্যাড করে নিচ্ছি, ওখানে তাহলে আমরা হলো যে রেগুলার এই ডিসকাশনে বসতে পারবো আর কি, ঠিক আছে? ওকে যে ওসিলাই হোক, শেখা হোক, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তাহলে এটা ক্লোজ করে দিই আজকের লাইভটা। জি, আসসালামু আলাইকুম।